চলে এসেছি জিমে। অনেক দিন লেগ করা হয় না, তাই আজ লেগের ব্যায়াম করব ভাবছি। চলো, প্রায় 1 মাসের কাছাকাছি লেগের ব্যায়াম হয় না। আজকে লেগটা করব। স্কট মেশিনে লেগ মারবো। এখন স্কট মেশিনটা ওয়েট তুলে দিয়েছি, দেখাই তোমার। এই যে এখানে রয়েছে স্কট মেশিনে ওয়েট তোলা হয়ে গেছে। 30-60 কিলো দিয়ে প্রথম সেট শুরু করছি। চলো শুরু করা যাক সেটটা। এই সাইডে 30 লাগানো রয়েছে। 30-60 কিলো প্লাস মেশিনের ওয়েট আছে। শুরু করছি, চলো। সেকেন্ড সেটটা লেগ প্রেস মারবো। 40-40, 20-20, 40, আর ওখানে 30 আছে। 70-70, 140 কিলো দিয়ে প্লাস মেশিনের ওয়েট। চলো মারি এটা। ফার্স্ট সেট শুরু করা হলে লেগ প্রেসটা মেরে নিই ফার্স্ট সেট। তারপর আবার তোমাদের সাথে। ছোট একটা ছেলে আমাকে ট্রেন করাচ্ছিল, কারণ ও ভেবেছে আমি হয়তো নতুন জিম করছি। ও নতুন এসছে জিমে। ও আমাকে দেখাচ্ছিল যে এটা এইভাবে হবে। তো আমি ব্যাপারটা হাসি মুখেই নিলাম, কারণ ও আমাকে যেটা ভুল হচ্ছে সেটা ধরিয়ে দিল। তাই ব্যাপারটা হাসি মুখেই নিলাম। ও তো নতুন, অনেকটা জানে না। আমরা দীর্ঘদিন ধরে এই একই কাজ করে চলেছি। তো যাই হোক, ভালো ব্যাপারটা। যে যতটুকু জানে তার জ্ঞান ছড়ানো উচিত, তার নিজের মধ্যে সীমাবদ্ধ না রাখাই উচিত, এটা আমি মনে করি। যাই হোক, এই যে আবার চলে এসছে আমাকে বলতে কিছু একটা। এক সাউন্ডটা অফ করেছি কারণ মিউজিক হচ্ছিল, মিউজিকের জন্যই সাউন্ডটা অফ করা। আমি ভয়েস ওভার করছি। ও আমাকে দেখাচ্ছিল কীভাবে লেগ প্রেসটা মারতে হবে। ব্যাপারটা ভালো লেগে। লেগ প্রেস মারার পর লেগ এক্সটেনশানে চলে এসেছি। এই যে লেগ এক্সটেনশান মেশিন। এখানে ওয়েটটা দেখাই তোমাদের। এই যে ওয়েট, ফার্স্ট সেট শুরু করেছি এই ওয়েটটা দিয়ে। তারপর আবার কমপ্লিট হয়ে গেছে, বাড়ির দিকে যাচ্ছি। এবার স্যালুনে যেতে হবে। যাই হোক, জিম থেকে বেরোলাম, অনেকক্ষণ করতে পেরেছি। আজকে ছুটির দিন। চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। খাওয়ার গোছানো চলছে। দেখো, রেগুলার এই রুটিনই থাকে। এই খাবারটা গোছানো দেখাই তোমাদেরকে। আর ছুটির দিন তেমন কিছু নেই। খাবারটা বয়েল করব, বয়েল করে তারপর মার পুজো হয়ে গেলে মা আর আমি দুজনে খাবো। মিত্রের অফিস আছে, অফিসে গেছে, পুজো দিচ্ছে। এখানে ফুল টুল সাজানো রয়েছে। এখনো পুজো কমপ্লিট হয়নি, পুজো দেওয়া চলছে। মা সব গুছাচ্ছে পুজো, ঠাকুর স্নান করাচ্ছে। চলছে, মা পুজো দিয়ে আসুক, আমি এদিকে রেডি করি খাবার দাবার, ঠাকুরকে ভোগ দিয়ে তারপর মা নিচে গিয়ে খাবে। ঠিক আছে, চলো তোমাদের আবার দেখাচ্ছি। ভোলেনাথকে স্নান করানো হচ্ছে, নন্দীকে স্নান করানো চলছে। নন্দী মহারাজের স্নান চলছে গঙ্গার জলে। চলো মা পুজো দিক, আমি রান্নার ওই দিকটা বয়েলগুলো করে নিই ততক্ষণে। এইদিকে রাইস কুকার চলছে, আর এই সাইডে খাবার গরম করার জন্য মাইক্রোওভেনটা চালাবো। মাইক্রোওভেনে দিয়ে দেবো এবার এটাকে। রাইস আছে, গরম করতে দিয়ে দেবো। জাস্ট 2-3 মিনিট, 5 মিনিট দিয়ে দিলাম। এটা গরম হোক, আর এই সাইডে এটাও হচ্ছে ততক্ষণে। যাই হোক, আমি রেডি আছি। কখন এগুলো হবে তারপর খাওয়া দাওয়া করবো। আর মাও আসবে খাওয়া দাওয়া করতে। যাই হোক, আর তেমন কিছু বলার নেই। আপাতত এই চলছে কাজ। এরপর সবজিগুলো গরম করতে হবে আর খাওয়ার বাকি। এই যে খাওয়ার বয়েল হয়ে গেছে, এই যে এখানে রয়েছে
এবার এগুলোকে টক দই দিয়ে খাওয়া হবে সব। আর আগে একটু কাটিং করা হবে, ডিমগুলো থেকে কুসুম বের করে নেওয়া হবে। এখানে বিটস রয়েছে, গাজর আর মিষ্টি আলু, এখানে রয়েছে বিনস আর টমেটো, এখানে শসা আছে। দইটা অ্যাড করা হবে, দই দিয়ে খাওয়া হবে পুরোটাই। চলো, এই যে খাবারটা নিয়ে চলে এসেছি, শসা, টমেটো, ডিম সেদ্ধ, বিনস, গাজর আর বিট আছে আজকে দুপুরের মেনু। আর টিভি দেখতে দেখতে খাবো, তাই এই ঘরে নিয়ে এসেছি, রুমে নিয়ে এসেছি খাবারটা, টিভি দেখতে দেখতে খাওয়া যাবে। চলো খেয়ে নিয়ে তারপর কথা বলছি তোমাদের সাথে। মিত্রারও ছুটি হয়ে গেছে, ও আসছে, ওকে আনতে যেতে হবে। যাই হোক, খেয়ে নিয়ে তারপর ওকে আনতে যাব। তোমাদের সবার লাঞ্চ হয়ে গেছে কিনা জানিও কমেন্টে, আমি এখনও করিনি। মোটামুটি ধরো 3:45 মতো বাজে, এখন লাঞ্চটা করব, তারপর আবার তোমাদের সাথে কানেক্ট করছি। চলো, টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে, নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার করো, আর লাভ ইউ অল।